ইরান ইসরায়েল রক্তক্ষয়ী যুদ্ধ শেষে এখন লাভ ক্ষতির হিসাব মেলানোর পালা। ১২ দিনের এই যুদ্ধের অর্জন নিয়ে তৃপ্ত ইসরায়েল। ইসলামী বিপ্লবের ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে। গত ১৩ জুন ইরানে অপারেশন রাইজিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। অতর্কিত আক্রমণে তেহরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তুতে পরিণত হয় ইরানের পরমাণু ও সামরিক শক্তি। নেতানিয়াহুর দাবি, ইসরায়েল ইরানের আরাক, নাতাঞ্জ ও ইস্পাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে সামরিক একাডেমিগুলোতে পড়ানো হবে। নেতানিয়াহুর দাবি অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধে গর্ব করার মতো বেশ কিছু লক্ষ্য অর্জন করেছে ইসরায়েল। যুদ্ধের শুরুতেই ইসরায়েল ইরানের আকাশে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়, নিষ্ক্রিয় করে ফেলে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নেতানিয়াহুর সেনারা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। এসব হত্যাকাণ্ড নিয়ে সন্তুষ্ট ইসরায়েল। ইসরায়েলের আরেকটি বড় অর্জন আমেরিকাকে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে ফেলা। নেতানিয়াহু অনেকদিন ধরেই ইরানে সামরিক অভিযান চালানোর ব্যাপারে আগ্রহী ছিলেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে সায় দিচ্ছিলেন না। এ নিয়ে দুই নেতার মধ্যে দূরত্ব সৃষ্টির কথাও শোনা যায়। শেষ পর্যন্ত একক সিদ্ধান্তে যুদ্ধে নেমে পড়েন নেতানিয়াহু। এক পর্যায়ে আমেরিকাকে যুদ্ধে টেনে আনতে সমর্থ হয় ইসরায়েল। যুদ্ধে নেমে ইরানে ব্যয়বহুল বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। আমেরিকার এই পদক্ষেপ শুধু তেহরান নয়, পুরো বিশ্বকে এই বার্তা দিয়েছে যে ওয়াশিংটন নিরঙ্কুশভাবে তেল আবিবের পাশে আছে। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতাকে নিজের অস্তিত্বের জন্য দ্বৈত হুমকি হিসেবে বিবেচনা করে ইসরায়েল। দেশটির দাবি, ওই দুই হুমকি তারা দূর করতে সমর্থ হয়েছে। যুদ্ধবিরতির রাতে মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানও উপস্থিত ছিলেন। নেতানিয়াহু জানান, অপারেশন রাইজিং লায়ন প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ইরান যুদ্ধে নেতানিয়াহুর অর্জন প্রভাব ফেলবে দেশের অভ্যন্তরেও। আগামী বছর নির্বাচনের আগে নেতানিয়াহুর জন্য এটি একটি বড় রাজনৈতিক লাভ এনে দিতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, ইরানে পরিচালিত সামরিক অভিযানের সব লক্ষ্য ইতিমধ্যে পূরণ হয়েছে। এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন তিনি। যুদ্ধ আপাতত থামলেও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইসরায়েল। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তার পরমাণু কর্মসূচি আবার শুরু করে তাহলে তা আবারও ধ্বংস করে দেওয়া হবে।